আজকে আমরা সলভ করব ক্লাস 10 দেখা কোশ্চেন মানছে 212 পেজের আমাদের আওয়ার রান অ্যাওয়ে গাইডের ইউনিট 2টা। তোমরা আমাকে এত পরিমাণে কমেন্ট করেছো যে ইউনিট 2 করে দিন ম্যাম, ইউনিট 2 করে দিন ম্যাম, তার জন্য ফাইনালি আজকে ইউনিট 2 নিয়ে চলে এসেছি। পরের পার্টে ইউনিট 3 করে দেবো। তো চলো বেশি সময় নষ্ট না করে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আমরা দেখি এমসিকিউতে কি আছে। ফার্স্টে আছে, ইট ইজ অলওয়েজ লাভলি অন বিগ হাফ মুন ইন সামার। এটা হবে সামার, অপশন বি। ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড ripples. Every summer the Nighter and Claude had some hobby. Option C, hobby. পরের পেজে, last summer the Nighter and Claude were crazy about kites. Option D. Claude learned to make kites from a boy in the mainland. Claude and the Nighter used kites to play shipwrecked mariners. এরপর আছে, while playing shipwrecked mariners they used kites for signaling to each other. Option D. Their big kite was made up of, option A, red paper. All over the kite Claude and the Nighter pasted, option B, tinsel stars. On the kite they wrote their uh, own names. Option C, own names. The full name of the Nighter is Philippa Litt. One day there was a grand wind for kite flying. Option D. Philippa fell when she was bringing the kite from the lighthouse. Option D. এমনিতে তো বইতে তোমাদের আছে যে হাউস থেকে নিয়ে আসছিল, মানে ফ্রম দ্য হাউস এরকম কিছু লেখা ছিল, কিন্তু এখানে তো কোথাও অপশনে হাউস কথাটা নেই, এখানে লাইট হাউস আছে, তাই বাধ্য হয়ে আমাদেরকে লাইট হাউস দিতে হচ্ছে। Philippa fell over the rocks. Philippa's elbow went clear through the kite, making a big hole. Claude and Philippa hurried to fix the kite before the wind fell. Option B. They rushed into the lighthouse to get some paper. The old letter was lying on the bookcase. Bookcaseর উপর চিঠিটা রাখা ছিল। The bookcase was in the sitting room. বসার ঘরে ছিল। এরপর ট্রু ফলস আছে। The weather was often unpleasant in the big half moon in summer. এটা ফলস হবে, কারণ কখনোই বিগ হাফ মুনে সামারে কখনো কখনো আনপ্লিজেন্ট হয়ে যেত না, সবসময় লাভলি ওয়েদার থাকতো। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। লাস্ট সামার দে ওয়ার অবসেসড উইথ কাইটস। এটা ট্রু হবে। হবি আর অবসেসড এটা দুটো কিন্তু একই, ক্রেজি আর অবসেসড, তো এটা হচ্ছে একই জিনিস। অবসেসড মানেও মানে একগুয়েমি বা পাগল হয়ে যাওয়া, আবার ক্রেজি মানেও সেটা নিয়ে ভীষণ মানে উত্তেজিত হয়ে পড়া বা পাগল হয়ে যাওয়া, তো এটা ট্রু হবে। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে এখানে আছে লাস্ট সামার, এই যে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আছে, ফিলিপা লার্নড মেকিং কাইটস ফ্রম এ বয় ইন দ্য মেইনল্যান্ড। এটা ফলস হবে, কারণ ফিলিপা মেইনল্যান্ডের বয়টার কাছ থেকে কিন্তু ঘুড়ি বানানো শেখেনি, ক্লড শিখেছিল, তার জন্য এটা ফলস। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আছে, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড প্লেড পাইরেট কেভস সিগন্যালিং টু ইচ আদার উইথ দ্য কাইটস। এটা ফলস হবে, কারণ পাইরেট কেভস তো ঘুড়ি দিয়ে তারা খেলতো না, তারা শিপরেক্ট ম্যারিনার্স খেলতো। তো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অন দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেক্ট ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। এরপর আছে, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড, না সরি এখানে একটা আছে, দে প্যাস্টেড স্টিকার্স অল ওভার দ্য কাইট। এটা ফলস হবে, কারণ তারা স্টিকার ওই ঘড়িটার উপর আটকায়নি, তারা টিনসেল স্টার্স লাগিয়েছিল। এই যে, উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেম ফুল অন ইট, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট, বিগ হাফ মুন লাইট হাউস। এখান থেকে এতটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে কি আছে, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফেভারেবল ফর ফ্লাইং কাইট। এটা ট্রু হবে, কারণ সত্যি একদিন সেখানে অনেকটা সুন্দর হাওয়া ছিল ঘুড়ি ওড়ানোর জন্য। এখানে আমরা লিখে নেবো সাবমিট স্টেটমেন্ট, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। ফিলিপা ফেল ওভার দ্য রক্স মেকিং এ বিগ হোল ইন হার ক্লথ। এটা ফলস হবে, কারণ তার কাপড়ের মধ্যে মোটেই ফুটো হয়ে যায়নি, হয়েছিল ঘুড়িটার মধ্যে। তাহলে আমার সাপোর্টিং স্টেটমেন্ট হবে, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে কি আছে, দে ওয়ান্টেড টু রিপেয়ার দ্য কাইট বিফোর দ্য ইভিনিং ফল। এটা ফলস হবে, কারণ ইভিনিং ফেল হওয়ার আগে তাদের কাইটটা ঠিক করতে হতো না, যাতে হাওয়াটা না পড়ে যায় তার আগে তাদের কাইটটা ঠিক করতে হতো। তো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, উই হ্যাড টু
hurry to fix the kite if he wanted to send it up before the wind fell. তারপরে আছে they wanted to repair the kite before the evening fall. এটা তো বললাম। the old letter was lying on the bookcase in the drawing room. এটা কিন্তু ট্রু হবে, কারণ ড্রয়িং রুম মানেও বৈঠকখানা বসার ঘর, আবার সিটিং রুম মানেও বৈঠকখানা বসার ঘর, তার জন্য এটা ট্রু হবে। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটা, we took the first thing that came handy, an old letter lying on the bookcase in this sitting room. এটা হচ্ছে এখান থেকে এতটুকু আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এবার আমরা এখানে লিখবো, তারপরে দেখবো the kite sailed away to another island. তো এটা আমি তো দেখতেই পাইনি, সেই জন্য এখানে তার পাশে ট্রু ফলস কিছু লেখা নেই। তো এটা আমাদের ফলস হবে, ঠিক আছে, কারণ অন্য কোনো দ্বীপের দিকে ওই কাইটটা পাড়ি জমায়নি, ওই কাইট পাড়ি জমিয়েছিল মেইনল্যান্ডের দিকে। এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডের দিকে কাইটটা উড়ে গিয়েছিল। তো এখান থেকে এতটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এবার আমরা কোয়েশ্চেন আনসারে চলে আসবো, এগুলো সব 1 মার্কের কোয়েশ্চেন। ফার্স্টে আছে when did the big half moon look lovely? কখন বিগ হাফ মুন সব থেকে লাভলি লাগতো দেখতে? আনসার হবে ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টগোমারি দ্য বিগ হাফ মুন আইল্যান্ড লুক লাভলি ইন সামার। তো এখানে দেখো একটা ব্যাপার, আমি এখানে লেখকের নাম এবং গল্পের নাম উল্লেখ করে নিয়েছি। তোমরা যারা আনসার লিখবে তারা সবসময় এই লেখকের নাম এবং গল্পের নাম উল্লেখ করে নেবে, তাতে যিনি খাতা দেখবেন তার কিন্তু ইমপ্রেশনটা অনেক ভালো হবে, ঠিক আছে। তো এই যে ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টগোমারি দিয়ে কমা দিয়ে মেন অ্যান্সারটা তোমাদেরকে সব ক্ষেত্রে লিখতে হবে। আমি হয়তো বাকি অ্যান্সারগুলোর ক্ষেত্রে লিখিনি, আমি জাস্ট একটা আনসারে লিখে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে প্রত্যেকটা আনসার তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, তোমরা কিন্তু ব্যাপারটা ভুলে যাবে না, ঠিক আছে। তো ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টগোমারি দ্য বিগ হাফ মুন আইল্যান্ড লুকড লাভলি ইন সামার, গ্রীষ্মের সময় লাভলি লাগতো। তো তারপরে আমাদের কোয়েশ্চেন আছে হাউ ইজ দ্য হারবার হোয়েন ইট ইজ ফাইন? যখন এটা খুব সুন্দর থাকতো তখন হারবারটা কেমন, দিগন্তটা কেমন লাগতো? তো এখানে আমরা লিখবো যে ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টগোমারি কমা when it is fine, the harbor is blue and calm with little wind and ripples. তারপর আমাদের কোশ্চেন আছে what was the hobby of the narrator and Claude that summer? এই গ্রীষ্মের ক্লড এবং ন্যারেটারের হবিটা কি ছিল? তো এখানে আমাদের আনসার হবে ইন দ্যাট সামার, মানে এখানে আগে কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টগোমারি। তো এখানে আমাদের তারপরে কমা দিয়ে আনসার লিখতে হবে ইন দ্যাট সামার দ্য ন্যারেটার অ্যান্ড ক্লাউড ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, ঠিক আছে। তারপর আমাদের কোয়েশ্চেন আছে হু টট ক্লড হাউ টু মেক কাইটস? কে ক্লডকে ঘুড়ি তৈরি করা শিখিয়েছিল? তো এখানে আমাদের আনসার হবে ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টগোমারি এ বয় অন দ্য মেইনল্যান্ড টট ক্লড হাউ টু মেক কাইটস। তারপরে কোয়েশ্চেন কি আছে হাউ ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার প্লে উইথ দ্য কাইটস? কিভাবে ঘুড়ির সাথে ন্যারেটার এবং ক্লড খেলা করতো? তো কিভাবে খেলতো সেটা আমরা লিখবো, তার আগে লিখে নেবে ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টগোমারি কমা দিয়ে Claude would go around to the other side of the island and they would play shipwrecked mariners signaling to each other with kites. Thus Claude and the narrator played with the kites. এটাই হচ্ছে আনসার। নেক্সট পেজে 2 দাগে আছে হাউ ইজ দ্য ওয়েদার অফ দ্য বিগ হাফ মুন ইন সামার? গ্রীষ্মকালে বিগ হাফ মুনের ওয়েদারটা আর কি কেমন থাকতো? তো এটাকে আমাদের একটু ভালোভাবে বর্ণনা করে লিখতে হবে, যেহেতু 2 মার্কের কোয়েশ্চেন। আমরা লিখে নেব দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট। ও ওখানে একটা কোয়েশ্চেন মিস গেছে, তাই না? এখানে একটা কোয়েশ্চেন মিস গেছে, আমি দেখতে পাইনি। হোয়াট ওয়ার দ্য ফুল নেমস অফ দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড? বক্তা এবং ক্লডের ফুল নেমটা কি ছিল, নেমগুলো কি ছিল? তো এখানে আমরা লিখে নেব যে ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টগোমারি দ্য ন্যারেটরস ফুল নেম ওয়াজ ফিলিপা লিট অ্যান্ড ক্লডস ফুল নেম ওয়াজ ক্লড লিট, ঠিক আছে, এটা আনসার হবে। এরপর নেক্সট আমরা এই 2 মার্কের কোয়েশ্চেনের আনসারগুলো করব। তো ফার্স্টের আনসারটা আমাদের কি ছিল, যে সামারের টাইমে বিগ হাফ মুনের আবহাওয়াটা কেমন থাকে? দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টগোমারি ন্যারেটস অ্যাজ, এই লুসি মড মন্টগোমারির লেখা আওয়ার রানঅ্যাওয়ে কাইট গল্পটা আমাদের কাছে বর্ণনা করে যে বিগ হাফ মুন লাইট হাউস ইজ অলওয়েজ লাভলি ইন সামার। এটা লাইট হাউস না লিখে তোমরা আইল্যান্ড লিখতে পারো, আমি এখানে ভুল করে লাইট হাউস লিখে ফেলেছি, ঠিক আছে, এটা আইল্যান্ড লিখবে। Big Half Moon Island is always lovely in summer. When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. তো এই দুটো লাইন আমাদেরকে লিখতে হবে। এরপরে আছে হাউ ডিড ফিলিপা অ্যান্ড ক্লড ডেকোরেট দ্য বিগ কাইট? কিভাবে তারা বড় ঘুড়িটাকে সাজিয়েছিল? According to the story Our Runaway Kite written by Lucifer Montgomery, Philippa and Claude decorated the big kite with lovely red paper. They pasted gold tinsel stars all over the kite and had written their names full on it. এটা হচ্ছে আমাদের আনসার।
থার্ড কোয়েশ্চেন আছে হাউ ওয়াজ দ্য হোল মেড অন দ্য কাইট, কিভাবে ওই ঘুড়ির মধ্যে গর্তটা তৈরি হয়ে গিয়েছিল। তো এখানে আমরা লিখবো ইন দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টেগোমারি ওয়ান ডে there was a grand wind for kite flying. When the narrator was bringing the kite from the house, she tripped and fell over the rocks. Her elbow went clear through the kite, making a big hole. Thus, the hole was made on the kite. তোমরা তো জানো, গল্পটা পড়েছো, সেইটাই আমি বর্ণনা করেছি, আমি আর মানে বলছি না। একদিন ন্যারেটার আসছিল, তো জানোই তোমরা কিভাবে ওই গর্তটা তৈরি হয়েছে, সে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, ব্যাস। এরপর আছে হাউ ডিড দে রিপেয়ার দ্য কাইট, কিভাবে তারা ঘুড়িটাকে সারিয়েছিল। এখানে লিখে নেবো অ্যাকর্ডিং দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি হবে, আমি টুটা লিখতে ভুলে গেছি। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টেগোমারি, দ্য narrator and Claude rushed into the lighthouse to get some paper. They took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. They patched the kite up with the letter, a sheet on each side, and dried it by the fire. Thus they repaired the kite. এটা হচ্ছে আমাদের আনসার হবে। এইভাবে তারা ঘুড়িটাকে সারিয়েছিল। আর যেহেতু গল্পটা তোমরা পড়েছো, তোমরা জানো যে কিভাবে সেই পুরনো চিঠিটা দিয়ে তারা ওই কাইটটাকে প্যাচ আপ করেছিল। লাস্ট কোয়েশ্চেন আছে হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য কাইট সোর্ড আপ, যখন কাইটটা অনেক দূরে পর্যন্ত উঠে ভাসতে লাগলো তখন কি হয়েছিল। তো এখানে প্রথমে তোমরা এই লাইনটা লিখে নেবে, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট কমা রিটেন বাই লুসি মড মন্টেগোমারি, এই পর্যন্ত লিখে একটা কমা দিয়ে দেবে। তারপরে মেইন আনসারটা লিখবে যে ওয়েন দ্য কাইট সোর্ড আপ ইন গ্লোরিয়াস উইন্ড ইট ওয়াজ স্ন্যাপড সাডেনলি ফ্রম ক্লডস হ্যান্ড অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। যখন ঘুড়িটা ভাসতে ভাসতে ওপর উঠে গিয়েছিল তখন সে ক্লডের হাত থেকে সুতো ছিঁড়ে খুব সাডেনলি ভোকাটা হয়ে যায়, এবং সেখানে ক্লড বেশ কিছু সুতো হাতে দাঁড়িয়ে বোকার মতন দাঁড়িয়েছিল হাতে ধরে। দে রিয়েলাইজ দ্যাট দেয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, তারা বুঝতে পেরেছিল যে তাদের ঘুড়িটা মূল ভূখণ্ডের দিকে পাড়ি জমিয়েছে। তো এই ছিল আমাদের কোয়েশ্চেনের আনসারগুলো। এবার আমরা কজ ইফেক্ট জেনে নেবো। ফার্স্ট আছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, সবসময় বিগ হাফ মুনে বেশ একটা লাভলি ওয়েদার বজায় থাকতো সামারে। তো এটার কারণটা কি ছিল, কারণ কারণ হিসেবে আমরা লিখবো দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, জাস্ট এইটুকু, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। তোমরা চাইলে উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলসও লিখতে পারো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। তারপরে কজ দেওয়া আছে এ বয় ইন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস, তো ইফেক্টে আমরা কি লিখবো, দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড বিকেম ক্রেজি অ্যাবাউট কাইটস। তারপরে আছে ফিলিপা ট্রেপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, হোঁচট খেয়ে পড়ে গেল। তাহলে ইফেক্টে কি হবে, এ হোল ওয়াজ মেড ইন দ্য কাইট, একটা গর্ত তৈরি হয়ে গিয়েছিল ঘুড়ির মধ্যে, এ হোল ওয়াজ মেড ইন দ্য কাইট। তারপর ইফেক্টে কি আছে, দে টুক দ্য ওল্ড লেটার দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, তারা সব থেকে আগে যেটা পেলো সেটাই হাতের মধ্যে তুলে নিল। তো এটার কারণ কি ছিল, কারণ সেখানে আর কোনো লাল রঙের কাগজই ছিল না, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, এটা আমরা লিখে দেবো কজ হিসেবে, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। তারপরে কি আছে, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা খুবই সুন্দর মনোরম ছিল। তো এখানে ইফেক্টে আমরা লিখবো দ্য কাইন্ড সোর্ড আপ, এটা তো কাইট হবে, আমি এটা কাইট করে দিয়ে, এই কাইট হবে, আমি কাইন্ড করে দিয়েছি, এটা কিন্তু KIT হবে, ঠিক আছে। তাহলে লিখবে দ্য কাইট সোর্ড আপ, উইন্ডটা গ্লোরিয়াস ছিল তার জন্য কাইটটা সোর্ড আপ হয়েছিল, মানে উপরে ভেসে উঠেছিল। এরপর ইফেক্টে কি আছে, ক্লড স্টুড উইথ এ বিট অফ কর্ড লুকিং ফুলিশ, ক্লড একটা একগাছা দড়ি হাতে বোকার মতন দাঁড়িয়েছিল। কারণটা কি ছিল, দ্য কাইট ওয়াজ স্ন্যাপড, ঘুড়িটা ভোকারটা হয়ে গিয়েছিল। তো এখানে আমাদের ইউনিট 2 যে সমস্ত কোয়েশ্চেন গুলো ছিল সব আমি সলভ করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা উপকারী হয়ে উঠেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট পার্টি ইউনিট 3 সলভ করে দেবো। এই ভিডিওটা একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও। আর নেক্সট ভিডিও দেখাবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।